করবেন না। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। ওইখান থেকে আমি ছুটবো পুলসিরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের ঘাটতি দিয়ে পার করাই দিব। এই জন্যই তো এই উম্মত ডাইরেক্ট দুযোগে যাবে না, পড়া গেলেও দুযোগে পড়বে না। পুলসিরাত জেরা ঝিলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে, অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা। এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, অনুরোধ করছিলেন যে 6 দিন ঝামেলায় থাকো, পড়তে পারো না দুরুদ, তাতে কিছু আসে যায় না। ও আমার উম্মত, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। কিন্তু এই মজমায় তো নাই, একজনও মনে হয় হবে না যে শুক্রবারে 1000 দুরুদ পড়ে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার ডাইনে বলুক, বামে বলুক, পিছে বলুক, আগে বলুক, মা বোনরা বলুক, এক যুবক বলুক আমি শুক্রবারে 10 দিন পড়ি, 10 বার পড়ি। আপনার কাছে তো আবেদন করছিল, অনুরোধ করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আপনি একবার পড়বেন, আল্লাহ 10 বার আপনার উপরে পড়বে। আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা গুনাহ মাফ করবে, 10টা পদ উন্নতি দিবে। আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায়? আপনি পড়লে আপনার ভাগ্য খুলবে, আমি পড়লে আমার ভাগ্য খুলবে। আপনি ভাবছেন নবীজির ভাগ্য খুলবে? তাহলে আমি দেখাইতেছি প্রতি জুমায় ইমামরা পড়ে, ইমামরা খুতবা সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিয়েছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি আর কয়দিন পড়বো, তারপরে তো আমি মরে যাবো, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ, তুই কি দেখোস না ফেরেশতার নাম আছে, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না। ইন্নাল্লাহ, প্রথমেই তো লেখা আছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দেই নাই, আর কোনো দিন বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। আপনি পড়ে আর কি করবেন? আপনার ভাগ্য করবে। কিন্তু আফসোসে বলতেছি যে রসুল কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, উম্মতি উম্মতি বলুক না ওলামা। কোন নবী মার কথা বলবে কিনা, কোন নবী স্ত্রীর কথা বলবে কিনা, কোন নবী সন্তানের কথা বলবে কিনা, কোন নবী ভাই ব্রাদারের কথা বলবে কিনা? সমস্ত নবী তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আর আপনার আমার নবী তো কিয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে উম্মতি 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 রব্বি উম্মতি রব্বি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, সালতুতা। পিছে তো আল্লাহর জবাব দৌড়াইতে থাকবে, আল্লাহ সান্ত্বনা দৌড়াইতে থাকবে। সালতুতা শাফিতু শাফা আল কিয়ামাতু কিসমাইন আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি। আল্লাহ তো বলবে কিয়ামত তো আপনার আর আমার মাঝে, দুইজনের মাঝে কিয়ামত, আর কারো মাঝে তো না। আমি মালিক ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের রাজা। আল কিয়ামাতু কিসমাইন, আপনি উম্মতি বলবেন, আমি বলবো 99 রহমত তো রাখা আছে আপনার উম্মতের জন্য না। জান্নাত পার করেন না। আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়ে দিচ্ছে। চলেন শেষ জায়গায় চলে যাই। আপনি সুখে থাকতে চান তো কি দিয়ে থাকতে চান? বস্তু দিয়া? কি দিয়ে সুখে থাকতে চাও যুবক তুমি? কি দিয়ে সুখে থাকতে চাই আমরা? দুনিয়া দিয়া? আজকে তো 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। যে সময় 313 জন ছিল, ওই সময় তো এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যে দুরবস্থা, কি চোখে পড়ে না? মুসলমানের কোন দেশ ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না।
আজকে তো 60টা মুসলিম দেশ। ওই সময় তো এই দুরবস্থা ছিল না, যখন পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার টাই ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ, বেশি খায় না। দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না, খায়ও না। আমি ঘুরা বলতেছি, দুনিয়া কোন মিডিয়া টিডিয়া না, আমি ঘুরা বলতেছি। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমার নিউজিল্যান্ড বাকি আছে। আশা করি অচিরেই যাব যদি আল্লাহ বাঁচায়। আর কোন দুনিয়া আমার বাকি নেই। মুসলমানের চেয়ে বেশি আইটেম না কেউ চিনে, না কেউ খায়, না মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ পরে, না কেউ মুসলমানের চেয়ে বেশি কাপড়ের ডিজাইন জানে। বিশ্বাস হয় না? বিকেনি একটা ডিজাইন হলো নাকি? বিকেনির ডিজাইন হইলেই কয়টা হইব? 2-3টা ডিজাইন, উর্ধে 5টা ডিজাইন। বিকেনি একটা কাপড়, আবার এটা একটা ডিজাইন, মানে মনে হয় বোঝেন নাই। আজকে এই দুরবস্থা কেন? আমাদের নেতা খেতা, আমাদের শাসকরা পারে আমাদের লোকে ফাফল লেগে। 2টা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60 দেশের শাসকরা, তার ভিতরে 4টা দেশ এমন যার উপরে টাকা দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। আমার মনে আছে, মনে হয় করোনার সময় হবে, শাটডাউন যখন চলতেছিল, আমি আমেরিকা যেতেছিলাম, প্রয়োজন ছিল, আমি কুয়েত এয়ারলাইন্সে যেতেছিলাম। আমি যখন কুয়েত থেকে ঢাকার থেকে তো ফ্লাইটে কিছু লোক ছিল, কুয়েতে যখন ফ্লাই করতেছিলাম তখন পুরা প্লেন বুক ছিল, শুধু সামনে কয়েকজন লোক ছিল। আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন? যারা বুক করছে ওরা আরবি ছিল, কুয়েতি ছিল। তো কথা হলো, বলো যে আমার বাচ্চাকে তো আমি চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যেতেছি, করোনা লগ্ন চলতেছে, শুধু আমার ফ্যামিলি, কিন্তু আমি চাইছিলাম পুরাটাই, কিন্তু বাধ্য হয়ে কয়েকটা সিট আমাকে ছাড়তে হলো, এই জন্য তোমরা উঠার সুযোগ পেছো। পুরো ফ্লাইট বুক। কেননা 1 টাকা দিলে আমেরিকান $5 পায়, $5। ওটা লাগছে আর কয় টাকা লাগছে? পরে আমাকে বলল তুমি পিছিয়ে আসো, আমরা সব বেড সিস্টেম করে নিছি, তুই একটা বেডে ঘুমায়া চল আমেরিকা। 14 ঘন্টা আমি ঘুমাইতে ঘুমাইতে গেছি। যাদের কাছে এত বড় টাকা, ওরা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই, 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 পারে না। ওরা পারে আমাকে লোকে আইসা ফাফল লইতে, আমাদের সাথে ফাফল নেয়, পারে না যায় ওইখানে ফাফল নিতে। 60 দেশের প্রতিনিধিরা পারে না, রাষ্ট্রপ্রধানরা পারে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? এত বড় কপাল আপনার খোলা দিল উম্মতে মুহাম্মদী বানায়া। চলেন, মনে উঠলো এই জন্য শুনাই। আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের ঢোল পিটায় জানায়া দিল। কোরআনে নাই? কি ভুল করছে? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, 24 ঘন্টা গুনাহ করবে, কাউকে জানতে দিবে না। যুবকরা আমাকে বলুক, ওরা নাচ আর গান ছাড়া, নাচ গান বাদ দিলাম, ছাড়া নেটের ভিতরে সারাদিন যা দেখে, সারা রাত্র যা দেখে, আমি নাম নিলাম না, নাম নিতে পারি, যা দেখে
হবে না হবে না, আরে সাউন্ড নিয়ে আসছিলেন না, এটা লিফট আছে, ডাইনে বামে গেলে আওয়াজ টানে না। রাখেন রাখেন, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গান শুনতে আওয়াজ লাগে, কেননা আওয়াজ ছাড়া যে গায়ে ওরও মজা লাগে না। আর ট্যাগের বাড়ি যদি বড় না হয় তাহলে যুবকদেরও নাচতে শক্তি পায় না। ওয়াজে লাগে ধ্যান, মনোযোগ। আমি সব জায়গায় চলে আসছি, আর বেশিক্ষণ না, সব জায়গায় চলে আসছি। তো একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলুন আল্লাহ বলে কি জানো? বলো যুবক, গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো সত্য করে বলো, যদি আল্লাহ জানায় দিত, বলো তোমাদের মা বাবা তোমাদেরকে ঘরে জায়গা দিত? দিত? হ্যাঁ, আমরা পুরুষরা বলি বাহিরে যা করি, এটা যদি আমাদের ঘরে জানায় দিত, তাহলে আমাদের স্ত্রীরা কোনোদিন আমাদেরকে পাক করে খাওয়াইত না। আমাদের অগোচরে ঘরের স্ত্রীরা যা করে, এটা যদি আল্লাহ জানায় দিত, তাহলে কোন পুরুষ মহিলার জন্য মাথার ঘাম পায়ে ফেলত না। অথচ আল্লাহ উল্টা কি বলে? আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই ভয় না করলে হবে কি? তুই ভয় করিস না, তাতে কি আসে যায়? আমি তো লুকাইতে থাকবো, কেননা তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, উম্মতে মুহাম্মদী আমার লুকানো অভ্যাস। এইখানেই তো শেষ না। আদম আলাইহিস সালাম বললেন, একটা ভুল করলাম, মাফ করতে কত দূর লয়ে গেল। 2 থেকে 250 বছর আমি চোখের পানি ছড়াইলাম, তারপরে যে ভুল মাফ হইল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে বাড়ির ছাদে আইসা ডাইকা মাফ করবে। কি ভুল বললাম? বুখারীতে আছে, রাত্রে হালমিন 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করার জন্য চলে আসছি। গ্যারান্টি নিয়ে আসছি, মাফ করে দিব। কতটি মাফ করবেন? তারেক হাদিস দিয়া বুঝাইতেছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভৈরও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, তুই আমার জাতের সাথে গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না, তোর গুনাহ আমি মাফ করে দেব, পরোয়া হবে না তুই কত গুনাহ করবি। বলেন ওই রাসূলের আদর্শ কত শেষ জায়গায় চলে আসছে। এই জন্যই তো ইমাম বুখারী বলে, কবরের মৌলিক প্রশ্ন একটা। কয়টা? হ্যাঁ, আসল প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন একটা। কয়টা? কয়টা? 3টা আমি মানি, কিন্তু মেইন প্রশ্ন আসল মৌলিক একটা প্রশ্নই আসল, একটা ওকে, বাকি 2টা ওকে মাইনা নেওয়া হবে। একটায় ফেল করলেন, বাকি 2টা ফেল। এই জন্য ইমাম বুখারী বাপ বানছে, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। বুখারী শরীফ নিয়ে আসেন, খুলে দেখায় দিই, নিয়ে আসেন। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন, এটা লেখা আছে ইমাম বুখারীতে। মুসলিমও এটাই লেখা আছে, এক প্রশ্নের কথা লেখা আছে, 2-3টার কথা লেখা নাই। আবু দাউদে 3টার কথা আছে। আসল প্রশ্ন একটা, আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তো ছিলা, আমি তো তোমাকে নির্বাচিত করলাম উম্মতে মুহাম্মাদী হিসাবে, মুসলমান হিসাবে, বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, বলো ওনার রঙে কতটুকু রঙিন ছিল, বলো
ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল, বলো ওনার পছন্দে কতটুকু তুমি পছন্দ করতে, বলো ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি ছিল, তোমার ধারণা কি ছিল, তোমার মতবাদ কি ছিল, তোমার চালচলন কিরকম ছিল, তোমার উঠা বসা কিরকম ছিল, তোমার খাওয়া দাওয়া কিরকম ছিল, তোমার চলাফেরা কিরকম ছিল। আমি ওলামাদের পায়ে হাত দিয়ে বলি, আজকে যা দেখেন আপনি বুখারী শরীফের কিতাবুল জানাইজ 5 নম্বর পারার ভিতরে আপনি একবারে পারা শেষ হওয়ার 1 পৃষ্ঠা আগেই পাবেন, এর আগেও পাবেন। 5 পারার ভিতরে 2 বার আসছে এই হাদিস। প্রথম মেইন প্রশ্ন কবরের প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন, দুনিয়া তো কেটে যাবে, কবরে কি জবাব দিবেন বলেন বলেন। এই জন্যই তো আজকে দুরবস্থা। নাইলে আমার যুগ বিয়োগে তো মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, 14 বছর আগে এই 2 চোখে দেখছি, এই 2 চোখে, এই 2 পায়ে আমি চষা বেড়াইছি। এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ওইখানে বোম ফাটলো কি করা। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেক দিকে যদি তাকাই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কসিবে আহমারে। মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত। যেখানে মুসলমানের কিবলা, প্রথম কিবলা, যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের, সশরীরে ইমামতি করেন দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশংসা শুনান আল্লাহ, ওইখান থেকে টেকআপ করেন আরশে। ওইখানে ঘটে কি করে? আল্লাহ করে তো করে কি? আল্লাহ তাকান না তো তাকান না কেন? খলিল তো ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আরেকদিকে কালিম তো ইত্তাখাযাল্লাহু মুসা কালিমা। একদিকে তো কালিম, একদিকে তো খলিল, মধ্যখানে তো 70 জন নবী শুয়ে আছে। ইরাকে বুম ফাটলো কি করে? তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হুসাইন ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো 10 থেকে 12,000 সাহাবা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে, যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল। জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী, আম্মাজান যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাযা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদিয়া মাগারিবাহা, সমগ্র জগতে বাচ্চাকে ঘুরে নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায়, নামে এবং গুণে চিনে। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না। তাইলে কিন্তু খবর আছে। আম্মাজান বলেন গায়েব করে ফেললো। কোলে দেখি কিছুই নাই, কে জানি উঠায় নিয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াক্তি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা গুণ। তারপরে কে জানি বলতেছিল নবী রাসূল তো 1.25 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন,
সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের হুব দিছিলেন, ওই দানিয়াল